গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আজ শুরু হচ্ছে, মানে শেষ হচ্ছে প্রায়, এই লাস্ট ওয়ার্মিং আপ। ঠিক আছে, এক্সারসাইজ হয়ে গেল আমাদের প্রায় শেষের দিকে। গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে 8:30, প্রায় আমাদের এক্সারসাইজ শেষ। আর এখন বাজে 8:10। এক্সারসাইজ তো হয়ে গেছে দেখলে। আর তারপরে ঝাড়াঝুড়ি সব করে নিলাম, কেন আরতি আসবে সকাল সকাল, ওই কারণে সব ঝাড়াঝুড়ি করে নিলাম। ও আসার আগে, ঝাড় দেওয়ার আগে ঝাড়াঝুড়ি করে নিলাম। চা ভিজিয়ে দিয়েছি, চা ভিজিয়ে দিয়ে ঝাড়াঝুড়ি করে নিলাম। চাটা খেয়ে নিই। সকালে তো গ্রিন টিটা খাই, সকালে গ্রিন টিটা খাই। ঠিক আছে, এটা খুব ভালো লাগে খেতে। তো সকালবেলা এটা খাই, ভালো লাগে। খেয়ে দে চলো ফ্রেশ হয়ে গেলাম, ঠাকুরের সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম। আর সকালবেলা ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর আজকে ভাবলাম মটর ডাল করব, আর করতে গিয়ে দেখছি মটর ডাল অল্প পড়ে আছে। তো যাই হোক, এবার কি করব, মটর ডাল আর মুগ ডাল মিলিয়ে করে নিচ্ছি ডালটা। আর ডাল সিদ্ধ করে নিয়েছিলাম সকালে যেহেতু, সেই জন্য এখন ফোড়নটা দিয়ে নিলাম। আর আজ যে টিফিনে করব রুটি আর আলু চচ্চড়ি। ডালটা ফোড়ন দিয়ে নিলাম আর আলু কাটছি। রুটি আলু চচ্চড়ি হবে আজকে টিফিনে। চলো, এটা লাস্টে একটু জিরে ভাজা গুঁড়ো দিয়ে নামাবো। সব সবজি এনেছে আজকে, একদম নতুন নতুন। ঝিঙে, বেগুন, ঢেঁড়স, পটল আর কুল সব ধুয়ে নিলাম। এগুলো একটু শুকিয়ে নেবো, একটুখানি জানলাতে দেবো, দিয়ে শুকিয়ে যাবে একটু, তারপর ছাওয়াতে করে নেবো। ব্যাস, একটুখানি জলটা ঝরে গেলেই ছাওয়াতে করে নেবো। চলো, সব ধোয়া হয়ে গেল। আলু চচ্চড়ির মধ্যে একটু গাছের টাটকা ধনেপাতা দেবো। এটা তো অর্ধেক খেয়ে নিয়েছে পাখিতে, এটা তুলে দিয়ে দিই। আর সব একটা দুটো দিলেই হবে। এইখানে আছে, এগুলোকে তুলে তুলে দিয়ে দিই, 2-1টা করে যা আছে একটা তুলে দিয়ে দিই। এই যে এতগুলো তুলে নিয়ে এলাম, এটা ভালো করে ধুয়ে দিয়ে দিই। আচ্ছা, আজ দেশি ব্রেকফাস্ট, রুটি, তরকারি আর আমাদের চা। ও তো ফ্রুট খাবে, হয়ে গেল। চলো টিফিন খেয়ে নি। তোমরা কেউ জিজ্ঞাসা করেছিলে বাটা মাছের ঝাল কি করে করে, একটু দেখাতে। বাটা মাছ 2-3 রকম করে করা যায়। এক তো আলু বেগুন দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, জিরে আদা বাটা দিয়ে একটা ঝোল হয়। একটা সর্ষে বাটা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, সর্ষে বাটা দিয়ে, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে, টমেটো দিয়ে একটা ঝাল হয়। আর আমি বেশিরভাগ করি বাটা মাছটা, কেন বাটা মাছটা সিম্পল খেতে আমার ভালো লাগে। আলু বেগুন দিয়ে ঝোলও করি, আর একটা করি হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে টমেটো একটু দিয়ে, টমেটোটাকে ভালো করে ভেজে নিয়ে, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে, মশলাটা একটু লো ফ্লেমে কষিয়ে নিয়ে জল ঢেলে তো মাছগুলো সিদ্ধ করে নামিয়ে নিই। এটা একটা করি, এটা চটজলদি হয়েও যায় আর খেতেও ভালো লাগে। আর সর্ষে বাটাটা কমই খাই। সর্ষেটা যেহেতু সাদা সর্ষেটা অতটা টেস্ট হয় না, মানে টেস্ট হয় কিন্তু কম হয়। কালো সর্ষেটা বেশি খেতে চাই না, কালো সর্ষেটাতেই তো বেশি ঝাঁঝ টেস্ট হয়। ইলিশ মাছ হলে তো তখন খেতেই হবে, সেই কারণে সর্ষেটা এইসব মাছগুলো আমি কমই খাই। তো সিম্পল যতটা পারা যায় সেই রকমই করি। চলো, তো বাটা মাছ করছি আজকে, ওরকমই করবো, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। ভেবেছিলাম ধনেপাতা বাটা করব, কিন্তু বাটা করব না আজকে, ভাবছি একটু বড়া করব। এটা কুচিয়ে রাখলাম, গোটা গোটাও করা যায়, আমি কুচিয়ে করব, মানে খুব বেশি কুচাইনি, মাঝে মানে দু টুকরো করেছি ধনেপাতাটাকে। এটা একটু বড়া, গরম গরম বড়া করে দেবো ডালের সাথে, ব্যাস। ভাই, রান্না করতে করতে শিখা গুয়োকে বলে দাও বাবা, বিউলির ডালের বড়া প্লিজ প্লিজ লিখেছেন যে বলো তুমি। হ্যাঁ, বিউলির ডালের। আচ্ছা, বিউলির ডালটা ভালো করে ভিজিয়ে নেবে, আগের দিন রাতে ভেজাও, যদি সকালে করো
মানে লাঞ্চের প্রিপারেশন করো, তাহলে আগের দিন রাত্রে ভিজিয়ে দেবে ডালটা, সকালে ভালো করে পিষে নিয়ে ভালো করে ফেটাতে হবে। যত ভালো করে ফেটাবে তত বড়াটা সফট হবে। ভালো করে ফেটিয়ে নেবে, লবণ দিয়ে ফেটিয়ে নেবে, তারপর ছোট ছোট সাইজে বড়া করে নেবে, তেল দিয়ে সরষের তেলেই বড়াটা করবে, করে নিয়ে আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেবে, আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর হলুদ দিয়ে আর কিছুই না, একটু মিষ্টি সব দিয়ে ভালো করে কষিয়ে, একটু তেলটা একটু বেশি লাগবে, তেলের মধ্যে ভালো করে মশলাটা কষিয়ে জল ঢেলে দেবে, একটু মিষ্টি দিয়ে দেবে, আর তারপরে জলটা ফুটে উঠলে বড়াগুলো দেবে। একটু জল থাকতে থাকতে নামাবে, কারণ জলটা তো টানবে, বড়াগুলো টেনে নেবে জলটা, সেই জন্য জল থাকতে থাকতে নামাবে। তারপর দেখবে মাখা মাখা হয়ে গেছে, একদম গায়ে গায়ে লেগে গেছে মশলাটা। এই আর একটু কাঁচা তেল দিয়ে দেবে নামানোর আগে, দিয়ে নামানো হবে, এইটাই, আর কিছুই না। আজকে 4টে অপরাজিতা ফুটেছে। ফুলগুলো তুলে নিয়ে পুজো দিয়ে দিই, স্নান হয়ে গেল। চলো এবার পুজোটা দিয়ে দিই। এখন বাজে 2:05, ও স্নান করতে গেছে, আমি ততক্ষণ পুজো দিই। ও কি ভাল লাগে গাছের ফুল তুলতে। হাই, গুড আফটারনুন বন্ধুরা। আজকে 2:20-25 বেজে গেছে, জলের শর্টেজ হয়ে গেছে। জানি না অটোমেটিক ভাল্বটা মানে এটা খারাপ হয়ে গেছে কিনা, মেশিন বারবার এই প্রবলেমটা হচ্ছে আমাদের। জানাচ্ছি তাও রেকটিফাই হচ্ছে না। আমার তো স্নান টান হয়ে গেছে আপাতত, এখন জল আসছে না। যাই হোক, শ্রাবন্তী ওই বড়া টড়াগুলো ভাজছে, আর আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, কেন কি বেশি লেট করতে চাই না। মায়ের তো আজকে একাদশী, মা তো ওই সাবু কলা আর ফল টল এইসব খাচ্ছে। চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। খুব ইম্পর্টেন্ট কথা বলার ছিল, কিন্তু এখন লেট হয়ে গেছে বলে বলছি না। আমি নিশ্চয়ই আজকে কভার করব, কালকে যেটা বলেছিলাম কভার করব জেনারিক মেডিসিনের ব্যাপারে, ওটা নিশ্চয়ই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা আমি জানি। এই যে বড়াগুলো রেডি হয়ে গেছে, ধনিয়ার বড়া। এই যে ভাত ওর, আমাদের হচ্ছে এটা কি, ও মাছ ভাজা। এটা ওই তেঁতুলের টকটা, তেঁতুলের বড়ার টক। আর এইটা হচ্ছে, এইটা বাটা মাছ করেছে, আর ডাল তো আছেই, টক ডাল, ব্যাস, হ্যাঁ না? চলো, টক ডাল না, যে মটর আর মুগ মিলিয়ে ডাল। আচ্ছা, মটর আর মুগ মিলিয়ে। চলো খেতে বসি। ধনেপাতার বড়া, সুন্দর গন্ধ বেরোচ্ছে। কিছুই না, বেসন, চালের গুঁড়ো, ময়দা আর নুন, চিনি, হলুদ এইসব দিয়ে, আর একটু খাবার সোডা দিয়ে করেছি। আসছি পরে আবার। এখন বাজে 5:10। গুড ইভিনিং সবাইকে। তো হাঁটতে চলে এলাম, বেশ রোদ রয়েছে ভালো। আর যেহেতু আজকে যাব ব্লাউজগুলো বানাতে দিতে, যাকে বানাতে দেব সে ফিরে এসছে, বিয়ে বাড়ি ছিল, ফিরে এসছে, তো তাই আজকে যাব। তা ভাবলাম আগে হেঁটে নিই, সেদিনকার মতো হেঁটে নিয়ে তারপর যাব। আমি একাই হাঁটবো, ওরা তো হাঁটবে না। চলো হেঁটে নিই, তারপর যাই। বেরিয়ে গেলাম 3 জনা আমরা, এই যে ব্যাগ ট্যাগ নিয়ে বানাতে দিতে। ফাইনালি আজকে যাচ্ছি। হাই, গুড ইভিনিং বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। এখন প্রায় বাজে 6টা। আমি তো একটুখানি রেস্ট করছিলাম। শ্রাবন্তী গেছিলো 5টার সময় উপরে ছাদে, তারপর দেখলাম ধুম করে দরজায় আওয়াজ হলো, এলো, এসে আবার কিছু নিয়ে বেরিয়ে চলে গেল। কোনো কাপড় জামা নিয়ে গেছে, মানে ব্লাউজ ট্লাউজ বানাতে হবে। তা এখন 6টা বাজে। আমি ওইটার ব্যাপারে বলছিলাম, যে জন ঔষধির ব্যাপারে। সেটা হচ্ছে একটা ভিডিও দেখেছিলাম 9 মাস আগেকার। হ্যাঁ, সেই ভিডিওর রেফারেন্সটাও দিয়ে দেবো আমি, লিঙ্ক তো দেবো না, কিন্তু রেফারেন্স দেবো, খুঁজে পেয়ে যাবে ইউটিউবে। স্বাস্থ্য সাথীর একটা চ্যানেল আছে, তাতে ওটা আপলোড হয়েছে। খুবই ইউজফুল ভিডিও। কালকে যেরকম বলছিলাম, এরা একটা ইন্টারভিউ দেখিয়েছে একটা শপকিপারের সঙ্গে, একটা মেডিসিনের দোকানওয়ালার সঙ্গে, যেটা বেলেঘাটায় আছে দোকানটা। সেটা ডিভাইন নার্সিং হোম আছে তার পাশে। সেটার নাম হচ্ছে তোমার ভারতীয় জন ঔষধি কেন্দ্রা। ভারতীয় জন ঔষধি কেন্দ্রা এরা গিয়ে ইন্টারভিউ করেছে, যেখানে মেডিসিনের দাম 50 to 70% কম। তা এনারা যেটা বললেন সেটা হচ্ছে যে এখন একটা সার্কুলার রিলিজ হয়েছে, মানে 9 মাস আগেকার ঘটনা, যেখানে ডক্টরবাবুদের বলা হয়েছে যে আপনাদের প্রেসক্রিপশানে মেডিসিনের জেনারিক কম্পোজিশনগুলো ওগুলো লিখবেন। ঠিক আছে, মেডিসিনের নাম যদিও লিখবেন কি
কিন্তু জেনারিক কম্পোজিশনটা অবশ্যই লিখবেন, ঠিক আছে। তা দোকানওয়ালা যে আছেন উনি বললেন যে হ্যাঁ ডক্টরবাবুদের টেন্ডেন্সি বেড়েছে, ব্র্যান্ড নেম তো লিখছেই, ব্র্যান্ড নেমের সাথে সাথে ওনারা ব্র্যাকেটে লিখে দিচ্ছে কম্পোজিশন। তা এখানে কলকাতায় অনেক জায়গায় এটা আছে, অনেক জায়গায় এরকম দোকান আছে। উনি এক্সাম্পল দিলেন কয়েকটা, যেরকম প্যান্ডি, ওনাদের ওখানে দাম 22 টাকা, বাইরের দাম 175 বা 180 টাকা। উনি বললেন থাইরক্সিন 50 টাকা দাম ওই দোকানে, আর বাইরের দাম, কম্পোজিশন কিন্তু এক, ব্র্যান্ড আলাদা হতে পারে, ঠিক আছে। বাইরে থাইরক্সিনের দাম 50 টাকা আর বাইরে ওটার দাম 102 টাকা। আর তারপরে প্রেশারের ওষুধ বললেন কি স্ট্যামলোটাইন, আমি তো খাই না এইসব, তাই জন্য জানি না অতটা। তা 25 টাকা দাম ওদের দোকানে, জন ঔষধি কেন্দ্রায়, আর ওইটাই বাইরে 162 টাকা মতন দাম। হ্যাঁ, জিরোডল SP সেটা 17 টাকা ওনাদের কাছে দাম, আর বাইরের দাম হচ্ছে 100 টাকার ওপর। তা এই যে হিউজ ডিফারেন্স, কিন্তু কম্পোজিশন এক থাকছে। এবার ওনাকে জিজ্ঞেস করলেন যে ইন্টারভিউ নিচ্ছেন যে লোকেদের কি কি প্রশ্ন হতে পারে আপনাদের কাছে ওষুধ কিনতে যখন আসে, তখন বললো একটাই কমন কোশ্চেন, এটা হচ্ছে যে আপনি যে ওষুধটা দিচ্ছেন আর যে ওষুধটা ডাক্তারবাবু লিখে দিয়েছে, হ্যাঁ সেইটা কি দুটোই কাজ করবে তো এই ওষুধটা? হ্যাঁ, তারপরে উনি বুঝিয়ে দেন কাস্টমারকে, যারা ওষুধ নিতে আছে তাকে, হ্যাঁ কম্পোজিশন তো এক, সেই জন্য কাজ করবে। এবার আমি সেটাই ভাবছিলাম, যারা অনেক ওষুধে খরচা করে, এ তো 50 to 70% সত্যি লেস প্রাইস, হ্যাঁ না, আর অনেক সেভিং হবে, তার অনেক পয়সা বাঁচবে যে বেশি ওষুধ কেনে, হ্যাঁ না। আর কালকে যেরকম বলছিলাম কম ওষুধও কেনে, আর স্টোর পাশে আছে, আর আমি তো ওইটার লিঙ্ক দিতে পারছি না, লিঙ্ক দেওয়াটা ঠিক হবে না অন্যর ভিডিও, তো তাই জন্য লিঙ্ক দিতে পারছি না, কিন্তু আমি রেফারেন্সটা দিয়ে দেবো। ওনারা বললেন যে দমদম ক্যান্টে আছে এই দোকান, লেক টাউনে আছে, বাঙুরে আছে, কাকুরগাছিতে আছে, তারপরে বালিগঞ্জে আছে ট্রাম ডিপোর অপোজিটে, হ্যাঁ, আর আপনার হাওড়াতে আছে, গিরিশ পার্কে আছে, নিউ টাউনে আছে। আর ভিডিওর এন্ডে মানে বড় লিস্ট উইথ অ্যাড্রেস, টেলিফোন নাম্বার নেই, উইথ অ্যাড্রেস কোথায় কোথায় এই সবগুলো আছে। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যালস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তা দোকানের শপকিপার যে আছেন উনি বললেন যে আমরা তো আর রিবেট দিচ্ছি না। লোকেরা জিজ্ঞেস করে কেন এত কম দাম, তা বললো আমরা তো রিবেট দিচ্ছি না, দিচ্ছে তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তো সেই রিবেটটা দিচ্ছে, তাই জন্য আমরা এটা দিতে পারছি, আমাদের কোনো ব্যাপার না এটা। তা খুবই হেল্পফুল যদি এই আপনারা মানে যারা ওষুধ রেগুলার ইউজ করে, আর এই স্টোরগুলো এই ভিডিওটা রেফার করে যদি স্টোরগুলোর নাম দেখে নেয় নিজের কাছে পিঠে, আর সেখান থেকে গিয়ে যদি ওষুধগুলো নিতে পারে, ভারতীয় জন ঔষধ কেন্দ্র, হ্যাঁ এইটা হচ্ছে দোকানের নাম, হ্যাঁ না, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই দোকান। আর এতে জেনেরিক মেডিসিনগুলো পাওয়া যায়। তার জেনেরিক মেডিসিনের কম্পোজিশন দোকানওয়ালারাও জানে, যারা এক্সপিরিয়েন্স হয় না এইসবে মেডিসিন ব্যাকগ্রাউন্ডের, MR মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তারা জানে সব, ঠিক আছে। তা সেই কন্টেন্ট, সেই কম্পোজিশনেরই ওষুধ দিয়ে দেবে, দাম অনেক কম হবে আর কাজ একই হবে, ঠিক আছে। তাহলে এটা ভালো, খুবই ভালো সবার জন্য। যদি আমি এটাই জন্য বলছি যে আমরা ওষুধ খুব কম খাই তো আয়ুর্বেদিক খাই সব কটা, ঠিক আছে। এই সজনে ডাঁটা হ্যান ত্যান এইসব মানে অ্যালোভেরা, আমলা এইসবগুলো খাই তো, মোরিঙ্গা, তাই জন্য এইগুলো কম আমরা জানি, কিন্তু যাদের দরকার হবে তাদের জন্য খুবই বেনিফিশিয়াল। আমি তোমরা ইউটিউবে যখন খুঁজবে তখন কি বলে খুঁজবে, সেটা হেডিংটা হচ্ছে জেনেরিক মেডিসিন কলকাতার কোথায় কোথায় পাওয়া যায়, এইটা লিখলেই এটা চলে আসবে। এটা হচ্ছে 9 মাস আগেকার ভিডিও, এটা 47,000 মতন ভিউজ হয়েছে। স্বাস্থ্য সাথী লেখা আছে মানে চ্যানেলটা, এটার নাম। এটাতে দেখে মেডিসিনগুলোর যদি দোকান পেয়ে যাও কাছে পিঠে, তা খুবই ভালো হয়, হ্যাঁ না, খুবই কস্ট কাটিং হয়ে যাবে মানুষের, অনেক পয়সা বাঁচবে, হ্যাঁ না। প্রচুর দোকান আছে, প্রচুর বড় লম্বা লিস্ট রয়েছে দোকানের, আমি দেখছিলাম অনেক লিস্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এখানে সুলভে স্বল্প মূল্যে জীবনদায়ী ওষুধগুলো পাওয়া যায়। দেখে নিন কোথায় কোথায় রয়েছে এর ব্রাঞ্চগুলো। এটা তোমরা এখানে বুঝতে পারবে না উল্টো বলে, কিন্তু যাই হোক তোমরা এই ভিডিওটা যদি রেফার করো,
এই ভিডিওটা যদি রেফার করো, ইউটিউবে দেখে নাও, তাহলে কিন্তু সত্যি অনেক জায়গা, প্রচুর জায়গা উইথ অ্যাড্রেস দেওয়া আছে। ইউ ক্যান ভেরি ওয়েল ইউজ ইট, হ্যাঁ না, অ্যান্ড সেভ সাম মানি অ্যাটলিস্ট, ঠিক আছে। আর তাদের, তোমরা যদি দরকার না হয় ওদেরও বলো যাদের দরকার আছে, যারা এখান থেকে যাতে কিনতে পারে। 70%, 75%, মানে আমি যে ডিফারেন্সটা বললাম ওটা দোকানওয়ালা ইন্টারভিউতেই বলেছেন। তা এই ডিফারেন্স হলে তো মানে মানুষের অনেক টাকা বাঁচবে বলো, হ্যাঁ না। তা চেষ্টা করো সবাইকে সার্কুলেট করার এই ইনফরমেশনটা নিজেদের লেভেলে। চলো বাই। গুড ইভিনিং বন্ধুরা, কি মজা, কটা বাজে? 7:30। দেখো সিঙ্গাড়া নিয়ে এসছে গরম গরম আমাদের জন্য। সিঙ্গাড়া নিয়ে এলাম। চলো 4 সিঙ্গাড়া আজকে হয়ে যাক। মাকে দিয়েছে, হ্যাঁ দিয়ে দাও। নাও সিঙ্গাড়া। আচ্ছা, সন্ধ্যাবেলা সিঙ্গাড়া চা খাচ্ছি। আজকে তো উপোস। ও মানে আজকে একাদশী ভাত খাই। হবে দুটো তো আরো আছে কিন্তু। না না, দুটোই। আরো লাগলে নিতে হবে। না, তোমরা সবাই চা মুড়ি খাবে? না, মুড়ি আজকে খেতে নেই। ও আজকে খেতে নেই, ঠিক আছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তুমি হাতে খাবে? আমরা ভাবলাম ফুচকা খাবো, 3 জনা ঘুরে বেড়ালাম, ফুচকার জন্য কোথাও পেলাম না। তারপরে আমরা সিঙ্গাড়া। কেন তো বসে কালিকার পাশে? বসেনি, এখন নাকি সে 7টার পরে বসে, মানে 7:30টার পরে বসে। খায় তো লোক 9টা পর্যন্ত, 9:30 পর্যন্ত দেখি। 10টার সময় একদিন ফুচকা দেখছি। আগে তো 5টা 5:30টায় বসে যেত, এখন সেদিনকেও পেলাম না, বসেনি। আজকে মিষ্টির দোকানে জিজ্ঞাসা করলাম, বললো ও বসেই 7:30টার পরে। তোমরা ডিনার এই সময়, মানে ফুচকা এই সময় খেও না, ডিনারের সময় খাও গিয়ে। 9টায় যাও, ফুচকা খেয়ে এসো, ঠিক আছে। ডিনারে ফুচকা খাও। চলো চা সমোসা নিয়ে গরম গরম বসেছে। ব্লাউজ দিয়েছে, পেয়েছো? পেয়েছি, আমাদের ওই আগের ফ্ল্যাটের ওখানে অপোজিটেই, একদম আমাকে চেনে উনি। তা আমি কোনোদিন ওনার কাছে বানাইনি, রিঙ্কু খোঁজ পেয়েছে, বানিয়েছে, ওই বানিয়েছে, তাই বললো ভালো বানায়, চল। ঠিক আছে। ওইটার থেকে নাগরবাজার থেকে দাম কম। হ্যাঁ, আমি যেখানে লাকি টেলারে বানাই, ফার্স্ট টাইম দিলাম ওনাকে, দেখি কিরম বানায়, তাহলে বুঝে যদি ভালো বানায় তাহলে কাছে পিঠে আছে, ভালো হবে। ওটা তো ভালো বানাই লাকি, কিন্তু ওর একটু দামটা বেশি, যতটা কমে হয় এই চেষ্টাই করছি আর কি। চলো, এখন বাজে 8:20, আমরা একটু বেরোচ্ছি। ওর অ্যালোভেরা শেষ হয়ে গেছে। অ্যালোভেরা আমলা যেগুলো খাই আমরা সকালে, ওগুলো শেষ হয়ে গেছে, আর বাকি 2-1টা জিনিস আরও আনার আছে। তো নিয়ে আসি ফট করে, তারপরে এসে রুটি রুটি করবো। একটু দেরিতেই বেরোচ্ছে আজকে, ঠিক আছে। চলো, অ্যালোভেরা জেল টেল নিয়ে নিলাম আমরা। এইটা বড় নিলে ভালো হতো, কিন্তু এটা বড় নেই, ছোট। তো চলে এলাম। মটর ডাল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো সব শেষ হয়ে গেছিলো, কালো জিরে, এগুলো নিয়ে এলাম। আর তো অ্যালোভেরা জুস, অ্যালোভেরা জেল, এগুলো নিয়ে এলাম। চলো এগুলো ঢেলে নিচ্ছি, এই যে মটর ডাল সব ঢেলে ঢুলে তারপর আটা মেখে রুটি করবো। তো এক্ষুনি একটা মেল দেখলাম সঙ্গমিত্রা দাস ম্যাডামের, ইউএসএ থেকে। ওনারাও একা থাকেন ইউএসএ তে, মেয়ে বাইরে চাকরি করছে। তাই ম্যাডামের ভালো লাগে, কিছুদিন হলো জয়েন করেছে। যাক, ভালো লাগলো। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। ওখান থেকে দেখছো আমাদের ব্লগ, আমাদের ভালো লাগছে। এরকম কোথা থেকে আমরা একটা বড় পরিবার হয়ে যাচ্ছি আস্তে আস্তে এই ব্লগের থ্রুতে। সত্যি খুব ভালো লাগছে। ভালো থেকো তোমরা ওখানে। তোমার মেয়ে আছে তো, ওর জন্য অনেক ভালোবাসা রইল। ও তো পড়াশোনা করছে, আচ্ছা, চাকরিও বাইরেই করবে, সেটা লিখেছেন ম্যাডাম। একদম, আজকালকার তো সবাই, এটা তো কোনো ইয়ে নেই, সবাই বাইরে চাকরি করে, নিজের মতো নিজের পায়ে দাঁড়াচ্ছে, নিজের মতো করছে, আর সেটা করতে দেওয়াই উচিত। একদম ঠিক। সঙ্গমিত্রা দাস ম্যাডামকে নমস্কার, ভালোবাসা রইল এস ফ্যামিলির দিক থেকে। স্যারকেও ভালোবাসা রইল, অভিনন্দন। ভালো থেকো, খুব ভালো থেকো তোমরা। সেকেন্ড মিসেস কর্মকর, আমাদের এয়ারফোর্স ফ্যামিলি, লিখেছেন, আমি উত্তর দিয়ে দিয়েছি। ওই ক্যান্টিনটা হচ্ছে আমাদের ভিআইপি রোডের ওপর, লিখে দিয়েছি আমি। 2 CBPO, হ্যাঁ, মিলিটারি ক্যাম্পটা একটু দূরে, ওই হলদিরাম যাওয়ার রাস্তায়, যদি উল্টোডাঙ্গা থেকে হলদিরাম, ওই ভিআইপি রোডে তেওঘরিয়ার পরের স্টপেজেই পেয়ে যাবে। যদিও এটা ব্লগে বলছি, জানি না আমাদের এসব তো সব সিক্রেট ব্যাপার সব। না না, এটা 2 CBPO এমনি লেখা আছে ভেতরে, তো এগুলো সিক্রেট ইউনিট না, এটা 2 CBPO লেখা আছে। ভেতরে যেতে দেবে না, যারই আই কার্ড সেই যাবে। তো রাস্তার উপরই ক্যান্টিন, তো দেখাই যাচ্ছে।
গেট থেকে তো ঢুকতে পারবে না, না আনঅথরাইজড। যাই হোক, ভালো থেকো। তোমার হয়ে গেছে মশলা প্যাকিং? হ্যাঁ। আরে লাল মির্চিটা তো তুমি সবসময় কিনে 2 যাচ্ছ। মাস চললো ওইটা, রেড চিলি মানে কাশ্মীরি লাল। এতে ঝাল তো হয় না কোনো আর। ঝালের দরকার নেই তো, আমি তো কাঁচা লঙ্কা খাই, ঝাল দিয়ে কি করবো? এটা জাস্ট কালার। চলো, মা তো রাত্রিরে খাবে না, হয়ে গেল। সিঙ্গাড়া খেলেই বিস্কুট খেয়েছে বলে। সিঙ্গারা খেতে চাই। আরে ঠিক আছে, মাঝে মাঝে চিজ, ব্যাপার নেই, ঠিক আছে। খেলে সবসময় রুটিনে থাকবে নাকি? রুটিন ব্রেক করতে হয়। হ্যাঁ, আমার আজকে পিজা খাওয়ার ইচ্ছা ছিল, ভুলেই গেছিলাম অ্যাকচুয়ালি। যাকে আজকে বানাবো? না পরে। আজকে তো সব রেডি আছে। হ্যাঁ, চলো। ঠিক আছে। বাজে 10টা 10, ডিনার করতে বসেছি। আজকে সিম্পল একদম, খুব কম করে খাবার। একটু ঘুগনি ছিল এটা, আর হচ্ছে ডিমের কারি সকালে করে রেখেছিলাম। ব্যাস, হ্যাঁ, নাথিং এলস। এই ব্যাস। আর মা তো খাবে না বললো। মা খেলে একটুখানি ভাজাভুজি করতাম ভেবেছিলাম, আলু আর ঢেঁড়স এনেছে, বেশ কচি কচি ভাজা করো। মা খাবে না বললো, তাই না আমরাও বেরিয়ে এলাম। এই আছে, আমরা খেয়ে নিই। তা চলো। খুব ভালো থাকবে সবাই, খুব আনন্দে ভালো থাকবো। থেকো, সুস্থ থেকো। তোমাদের কমেন্ট পড়ে খুব ভালো লাগছে, খুব মানে নিজেকে আমাদের খুশি লাগছে। ব্যাস, ভালো থেকো সবাই এইভাবেই, আর আমাদের পাশে থেকো। আমরাও তোমাদের পাশে আছি সব সময়। চলো, ব্লগটা শেষ করি। গুড নাইট। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম। ওম সাই রাম, and finally জয় Jai Hind. God bless you all.